কি ব্যাপার, ড্রেস খুলছেন যে? আর খেলা দেখাবেন না? আমার এখানে শেষ, স্কুল ছুটি হয়ে গেছে, আমার মেয়েকে আনতে যেতে হবে। আরে বাহ, এ তো খুব দারুণ ব্যাপার। আমার মেয়েও তো স্কুলে পড়ে, কিন্তু আপনি এত খরচা বহন করেন কিভাবে? এই যে একটু আগে দেখলেন না, অত কষ্ট করে আপনার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করার কি দরকার ছিল? দেখুন, মেয়েটাই আমার কলিজার টুকরা। ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতন মানুষ করে তুলবো। আসছি। আমি চলে এসছি। এই চলো 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 চলো। আব্বু, তোমার আসতে এত লেট হয় কেন? আর লেট হবে না, এই চলো চলো। তুমি প্রতিদিন শুধু একই কথাই বলো। এবার থেকে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আসার। এই চলো। আর একবার লাও মা, আর একবার। না, আমি খাবো না, এটাই শেষ। কিন্তু আমি আর খেতে পারবো না। আচ্ছা মা, এটাই শেষ। আব্বু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? না মা, অনেক রাত হয়ে গেছে, এখন চুপটি করে শুয়ে পড়ো তো। না আব্বা, নাহলে কিন্তু আমি ঘুমাবো না। বলো না আব্বা, আমার মা কোথায়? আব্বা, তুমি আমার এত যত্ন করো, কিন্তু আব্বা সবার মা আছে, আমার মা কোথায় আছে? তাহলে শোন, তোর বয়স যখন 7 মাস, বাচ্চাদের খেলনা আছে, মেয়েদের কানের আছে। ও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কিছু লাগবে বোন? হ্যাঁ, আমাকে 2 পাতা টিপ দাও। আর এক জোড়া এই বাটিগুলো দাও। ক টাকা হলো ভাই? 50 টাকা দেন বোন। আমাকে এই গ্লাস দুটো দিন। 40 টাকা। মেয়েদের চুরি আছে। কি গো, 3টের সময় আসার কথা? আজ একটা নতুন গ্রামে গিয়েছিলাম। মা বারবার ফোন করছে, যেতে হবে। কোথায় যাবা? আজ আমার ভাই ছেলের জন্মদিন, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আজ তো তেমন বেচে কিনা হয়নি, কিলি যাবো। আমি আজ 1 সপ্তাহ আগে বলিস আংটি নিয়ে যেতে হবে, আংটি নিয়ে যেতে হবে। আমি যদি 1 মাস ফেরি করি, তাও তো আমি আংটি টাকা গুছাতে পারবো না। আজ পর্যন্ত একটা ভালো শাড়ি পাইনি, ভালো খেতে পাইনি, ভালো পড়তে পাইনি। সব পূরণ করতে যদি নাই পারো, তাহলে ভিখারি ছিল কিসের লেগে? আসলে তুমি একটা কাপুরুষ। তুই আমার গায়ে হাত তুললি। আমি আর তোর ভাত খাবো না, আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাবো। সালমা, সালমা, আমার কথাটা শোনো। সালমা, ওই সামান্য বিষয়টার জন্য তোর বাপ তোকে রেখে চলে যায়, কিন্তু সে ফিরে আসে। আমি আজকের পর থেকে কোনোদিন মায়ের কথা জিজ্ঞেস করব না। এই তো আমার মধ্যে চলে এসেছি। হে নাও, তোমার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছি। আপনি প্রতিদিন আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসেন কেন? তুমি আমার মেয়ের মতো। কেন, আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন না? আমার ছেলে মেয়ে কেউ নেই। ছেলে মেয়ে নেই কেন? পরে বলবো, তুমি ক্যাডবেরিটা খাও। এমাহি, বাইরে জোগাড় এসছে। আন্টি, বাইরে জোগাড় এসছে, আমিও জোগাড় দেখতে যাব। ঠিক আছে। টেঙ্গে 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 টেঙ্গে। এবার তোমাদেরকে দেখাবো বাঁধন নাচ। বাচ্চা টাইম হয়ে গেছে, বাচ্চারা সবাই ভেতরে চলো। আব্বু, তুমি সবার কাছে জোগাড় হতে পারো, কিন্তু আমার কাছে তুমি আমার আব্বু। তুমি আমার খুশির জন্য আর কত কি করবে। তুই আমার কলিজার টুকরা, তোকে খুশি রাখার জন্য আমার জীবনটাও দিতে পারি। তুমি আমার জন্য সবকিছু করতে পারো। আই লাভ ইউ আব্বু। মাই,
আন্টি। মাহি, এটা তোমার কে হয়? আমার আব্বু জোকর হলেও আমাকে অনেক ভালোবাসে। তোমার আব্বা সৎ পথে উপার্জন করছে, এটা খুবই ভালো। মাহি, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, ও যাবে না, আর ও স্কুলে পড়তেও আসবে না। ওকে আমি অন্য স্কুলে ভর্তি করবো। কে এই লোকটা? গলার আওয়াজটাও কেমন চেনা চেনা লাগলো। টনি, কে আপনি? বলছে একটু খাওয়ার পানি হবে? হ্যাঁ হবে, আপনি ভিতরে আসুন। মাহি, সোনা মা। হে বুড়ি, আমার মেয়ে, আমার মেয়ে কোথায় গেল? ম্যাডাম, আমার মেয়ে স্কুলে এসছে। আপনার মেয়ের নাম কি? সবাই মাহি বলে ডাকে। মাহিনুর? না না, ওর পেজেন্ট নেই, ও তো আজকে স্কুলে আসেনি। তাহলে আমার মেয়েটা গেল কোথায় ম্যাডাম? আমার মেয়ে। আমি দেখছি। রিয়া, বলেন ম্যাম। মাহিনুরকে দেখেছো? রান্না করে না, ওই আন্টির কাছে থাকে, ওর সঙ্গে যায়নি তো। আপনি একটু ওর কাছে খোঁজ নিয়ে দেখেন। ঠিক আছে ম্যাডাম। সালমা, সালমা। কে তুমি? হ্যাঁ আমি। আমার মেয়েকে ফিরিয়ে দাও। এসব তুমি কি বলছো? কে তোমার মেয়ে? আমার মেয়ে মাহি, সেদিন যাকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম। ভালো বলে বলছে আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মাহি আমার মেয়ে? চুপ, ও মেয়ে তোর না, ও মেয়ে আমার। বিশ্বাস করো, মাহি আমার কাছে নাই। ওর কি হয়েছে? তুই আমার সামনে নাটক করছিস, তোকে আমি মেরেই ফেলবো। মেরে মেরে ফেলো, তো আমি বলবো আমার ভাই আমার কাছে নাই। তুমি কান্না করো না, এই কাজ ওই মাস্টার করেনি তো। মাস্টার? কে মাস্টার? কোন মাস্টার? তোমার মতো ভালো স্বামীর কাছ থেকে আমাকে দূরে করে দিয়েছে। এটা তুমি কি বলছো? ও কিভাবে তোমার জীবন নষ্ট করলো? ওর কারণে আমি তোমার কাছ থেকে চলে আসছিলাম, তারপরে বাইরে এসি। হ্যালো, তুমি কোথায় আছো বলো। খুব ভালো করেছো, তুমি তাড়াতাড়ি রাধানগর বাস স্ট্যান্ডে চলে আসো। ঠিক আছে, আমি আসছি। হ্যালো, আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি তো। ওখানে দেখো একটা সাদা গাড়ি আছে, তুমি ওটাতে বসে চলে আসো। এসব আপনি কি করছেন? ছাড়েন, কারা আপনারা? তোর মাস্টার আমাদেরকে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ? তারপরে ওদের চোখে ধোকা দিই আমি পালিয়ে আসি। এই স্কুলে কাজ করে আমি আমার পেট চালাই। তারপর ওই জানোয়ারটার সাথে আর তোমার দেখা হয়নি? হয়েছে, তাই আমি ভাবছি মাই কি বলে যায়নি তো। আমাকে নিয়ে চলো। সামাদ, সামাদ, বেরিয়ে আস বাচ্চা। কি ব্যাপার, আমার বাড়িতে এসে গালাগালো করছো কেন? তুই সেই মাস্টার, বল আমার মেয়ে কোথায়? আমি কি করে বলবো তোর মেয়ে কোথায়? সত্যি করে বল আমার মেয়ে কোথায়, নাহলে তোকে এখানে আমি টাকা খবর দেবো। এটা ভদ্রলোকের বাড়ি, আওয়াজ নিচে। তোমার মেয়েকে আমি কিডন্যাপ করেছি ঠিকই, কিন্তু আমার কাছে নাই। তোমার মেয়ে আছে ওই ওই শাকিলের কাছে। শাকিল? শাকিল, শাকিল, ওরা আমাকে মেরে ফেলবে। কি রে মাস্টার, একটা কাজও ঠিকঠাক করতে পারিস না? তাকে আমি এই দুনিয়াতে বাঁচিয়েও রাখি না। তার মানে সব নাটের গুরু তুই?
ভাই, আমি তো তোমার কোনো অন্যায় করিনি, তাহলে তুমি আমার মেয়েকে কেন কিডন্যাপ করে নিয়ে এসছো? অন্যায় তুই করিসনি, অন্যায় করেছে তোর বউ। যেদিন আমি তোকে প্রপোজ করেছিলাম, গোটা কলেজে সবার সামনে তুই আমাকে চড় মেরেছিলি। তোর জীবন আমি তছনছ করে দেব। অন্যায় করেছি আমি, সাজা দিতে হলে আমাকে দে। আমার মেয়ে কি দোষ করেছে? কথা আছে না, কান টানলে মাথা আসে। আমি ঠিক সেটাই করেছি। আমি তোদের মিল কোনোদিনই হতে দেব না। আমি তোদের সবাইকে শেষ করে দেব। তুই আমার সোনার সংসার তছনছ করেছি। তোর এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার ভুল হয়ে গেছে। তোর একটাই ক্ষমা, আব্বু, মা। শোনো মা, আমার তোর কিছু হয়নি তো? তুমি কোথায় যাচ্ছ? আমি যে অন্যায় করেছি মধু, তোর আব্বার কাছে মুখ দেখানোর মতো না। মানুষ মাত্রই ভুল হয়। আজ থেকে আমরা বাকি জীবনটা একসাথে কাটাবো।